তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আগের ক্লাসে আমি তড়িৎ আধান সম্বন্ধে জেনেছি। আজকে এই তড়িৎ ক্ষেত্রের যে সেকেন্ড ক্লাস, সেখানে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী। ঠিক আছে, আগের দিন জাস্ট আমি স্টার্ট করেছিলাম, তারপর কোনো কারণের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি তড়িৎ ক্ষেত্র দিয়ে। তো তড়িৎ ক্ষেত্র তোমাদেরকে বললাম যে আগের ক্লাসে বলেছি যে সাপোজ একটা তোমাদের কাছে চার্জ আছে, একটা আধান আছে কিউ। ঠিক আছে, একটা আধান আছে তোমাদের কাছে কিউ। ঠিক আছে, আমি একটা চার্জকে এখানে রেখেছি। তো সে কী করবে, তার আশেপাশে কি চেঞ্জ হবে। ঠিক আছে, আশেপাশে তার কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না, তো সেটা আমরা দেখবো আজকে। তো দেখো, আমি যদি কোনো একটা জায়গাতে একটা চার্জকে রাখি, সে কিউ আধান এর। ঠিক আছে, কিউ হচ্ছে তার চার্জ আধান, কিউ হচ্ছে তার আধানের মান, কিউ হচ্ছে তার আধানের মান। তো সে কী করবে, তার আশেপাশে এমন একটা জায়গা তৈরি করবে, এমন একটা রিজিয়ন তৈরি করবে, যেখানে আমি যদি অন্য কোনো একটা চার্জকে আনি। ঠিক আছে, এই ধরুন আমাদের একটা অন্য একটা কোনো চার্জ, আমি কি কোনো একটা অন্য কোনো, তো ধরে নাও এই হচ্ছে তোমাদের অন্য কোনো একটা চার্জ। সেই অন্য চার্জটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই রিজিয়নটার অভ্যন্তরে নিয়ে আসি, তো কী দেখবো, দেখবো যে এই চার্জটা কিউটা সে কী করবে, তাকে নিজেদের টেনে নেবে। ঠিক আছে, যেই মুহূর্তে আমি এই রিজিয়নটার ভিতরে নিয়ে আসবো, অঞ্চলটার ভিতরে নিয়ে আসবো, সেই মুহূর্তে কী করবে, এ ওকে নিজের দিকে টেনে নেবে। আর যখন বাইরে থাকবে তখন কিন্তু নো অ্যাট্রাকশন, যখন বাইরে থাকবে তখন কোনো অ্যাট্রাকশন হবে না। কিন্তু যে মুহূর্তে আমি এই রিজিয়নটার ভিতরে নিয়ে যাবো তাকে, তখনই কিন্তু অ্যাট্রাকশন হতে শুরু করবে। যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাকশন হবে, আর যদি সেম জাতীয় চার্জ হয় প্লাস প্লাস, তাহলে কিন্তু বিকর্ষণ হবে, রিপালশন হবে। ঠিক আছে, তো এই অঞ্চলটাকে আমরা বলবো এই কিউ চার্জের কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এবং এই যে চার্জটা নিয়ে যাচ্ছি তাকে বলবো আমরা টেস্ট চার্জ। কী বলবো, টেস্ট চার্জ, টেস্ট চার্জ। ঠিক আছে, তাহলে কী বললাম, যে এই কিউ চারিদিকে এমন একটা ক্ষেত্র তৈরি করবে, যেখানে অন্য কোনো দ্বিতীয় চার্জকে আনলে সেই দ্বিতীয় চার্জটা কী করবে, এর জন্য একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তো এই যে ক্ষেত্র, এই অঞ্চলটাকে আমি বলছি, এই যে অঞ্চল, এই অঞ্চলটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে একটা ফিল্ড, গ্রাউন্ড। এটা হচ্ছে একটা ফিল্ড বা গ্রাউন্ড। ঠিক আছে, তো এরপর ধরে নাও যে এই যে সেকেন্ড চার্জটাকে আমি আনলাম, সে কতটা বল অনুভব করবে। ঠিক আছে, সে কতটা বল অনুভব করবে, ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো দেখো, যে এই সেকেন্ড চার্জটার মান যদি কিউ হয়, ছোট কিউ হয়, ঠিক আছে, তাহলে এই দুজনকার মধ্যে কতটা বল অনুভব হবে, বা একে কত জোরে টানবে, ঠিক আছে, তাকে ডিফাইন করার জন্য একটা সূত্র আছে আমাদের কাছে, সেটা হচ্ছে কুলম্বস ল। কী বললাম, সেই সূত্রটার নাম হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কী বলছে, যে এই চার্জ যদি ছোট কিউ হয় এবং এই চার্জ যদি বড় কিউ হয়, তাহলে তাদের মধ্যে যদি একটা দূরত্ব রাখি, সাপোজ আমি এই ছোটো চার্জটাকে এখানে রেখেছি, ঠিক আছে, কিউটাকে এখানে রেখেছি, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, ছোটো হাতের আর। ঠিক আছে, তো তাদের মধ্যে এখন কতটা বল কাজ করবে, এই যে তোমাদের কিউ চার্জ আছে, সে টেস্ট চার্জটাকে কতটা জোরে টানবে বা কতটা জোরে ঠেলবে, তার জন্যে একটা সূত্র হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, তো কুলম্বের সূত্র কী বলছে না, কুলম্বের সূত্র বলছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা জোরে টানবে বা কতটা জোরে ঠেলবে, সেটা যদি এফ হয়, তাহলে কী হবে না, সেটা এই দুটো চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক। কী বললাম, সেটা এই দুটো চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখানে আমি জাস্ট মুছে দিচ্ছি, তাদের যে দূরত্ব আর তার বর্গ স্কোয়ার, তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এফ সমানুপাতিক এই দুটো চার্জের গুণফল এবং ব্যস্তানুপাতিক হচ্ছে আর স্কোয়ারের সঙ্গে, অর্থাৎ তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটাকে আমরা কুলম্বস বল বলতে পারি বা এফসি বলতে পারি। আমি নিচে সি লিখলাম, কুলম্বীয় বল। ঠিক আছে, তো নেক্সট পেজে আসছি আমরা। তো কুলম্বের সূত্র কী বলছে, যে এফ সমানুপাতিক ছোটো কিউ ইন্টু বড় কিউ এবং ব্যস্তানুপাত থেকে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ারের যে আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো 1/r² আছে। ঠিক আছে, তো আমরা ভেদ থেকে জানি যে এই বাঁ দিকে যদি একই থাকে এবং ডান দিকে যদি দুটো, এবং
এই সমানুপাতিকের বাঁ দিকে যদি একই সংখ্যা থাকে, একই চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে ডান দিকে গুণফল করে দিতে পারি। তাহলে কী হবে যে ছোট কিউ ইন্টু বড় কিউ বাই আর স্কোয়ার, সিম্পল গুণ করে দিলাম নাকি, সিম্পল গুণ করে দিলাম, সিম্পল আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। আমি একে একটু সিম্পলিফাই করে নিই। তো সিম্পলিফাই করতে গেলে কী করতে হবে, দেখো এখানে সমানুপাতিক আছে, মানে সমান চিহ্ন নেই, সমানুপাতিক আছে, কী করবো, তাকে সমানে কনভার্ট করবো। এফ সমান একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এখানে ধ্রুবক হচ্ছে ছোটো হাতের কে, ঠিক আছে, ছোটো হাতের কে ধ্রুবক নিলাম, ছোটো কিউ বড় কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তো এরপর দেখো, তো এসআই পদ্ধতিতে, আচ্ছা ফার্স্টে আসছে আমি সিজিএস পদ্ধতি, ফার্স্টে আসছে আমি সিজিএস পদ্ধতি। তো সিজিএসে কী বলছে, সিজিএসে এই কে এর মান, সিজিএসে এই কে এর মান হচ্ছে 1/K, 1/K। এই কে কে বলা হয় তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। অর্থাৎ তখন সূত্রটা কী হবে না, 1/K ইন্টু ছোটো কিউ ইন্টু বড় কিউ বাই আর স্কোয়ার। একে আমরা বক্স করে দিচ্ছি, ঠিক আছে, একে আমরা বক্স করে দিচ্ছি। তোমরা সিরিয়াস একটা ফর্মুলা পেয়ে গেলে, এফ সমান 1/K ইন্টু স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে অনেক বইয়ে দেখবে Q1 Q2 লিখতে পারি, ঠিক আছে, তাও ঠিক, আমি এইভাবে লিখলাম, তাও ঠিক, ঠিক আছে। অর্থাৎ মানে দুটো চার্জ পরস্পরকে কতটা জোরে আকর্ষণ করবে বা কতটা জোরে বিকর্ষণ করবে, আমি সেটাকে এখানে কুলম্বের সূত্র দিয়ে ডিফাইন করছি, ঠিক আছে। এখানে মানে এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, তাহলে Q1 সমান ছোটো কিউ এবং Q2 সমান বড় কিউ, ঠিক আছে। ফলে কি হচ্ছে যে তাদের মধ্যে কতটা বল মানে ফিল হচ্ছে 1/K ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। যদি দুটো চার্জ সেম হয়, যদি প্লাস প্লাস থাকে, তাহলে কী হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, আকর্ষণ হবে। যদি মাইনাস মাইনাস থাকে, তাও অ্যাট্রাকশন হবে, ঠিক আছে। যদি মাইনাস প্লাস থাকে, সরি ভুল বললাম, যদি সেম চার্জ থাকে, মাইনাস মাইনাস থাকে বা যদি প্লাস প্লাস থাকে, তাহলে কিন্তু রিপালশন হবে, মানে বিকর্ষণ হবে, ঠিক আছে, বিকর্ষণ হবে বা রিপালশন হবে। আর যদি দুটো অপোজিট চার্জ থাকে, তখন কিন্তু অ্যাট্রাকশন হবে, আকর্ষণ হবে, ঠিক আছে। এবং কতটা বল নিয়ে আকর্ষণ করবে না, এতটা বল নিয়ে আকর্ষণ করবে, এটা হচ্ছে সিজিএস ইউনিটে। এবার আমরা আসছি যে এসআই পদ্ধতিতে কী হবে। এই সূত্রটা কী পেয়েছিলাম, এফ সমান 1/K ইন্টু কিউ বাই আর স্কোয়ার, না, এটা ছিল তোমাদের মানে মেন ফর্মুলা, ঠিক আছে, এটা ছিল তোমাদের মেন ফর্মুলা। এই যে এটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা, যেখানে এই কে হচ্ছে একটা ধ্রুবক, এখান থেকে একটা সিজিএসে পেলাম। এবার এসে আমরা এসআই কী করবো, তাহলে এসআই সিস্টেমের জন্য আমরা কী করবো, এসআই সিস্টেমের জন্য আমরা কী করবো, এই কে ইজ ইকুয়াল টু, সরি আমি কোথাও একটা ভুল করলাম মনে হচ্ছে, 1 মিনিট চেক করে নিই। হ্যাঁ না, আমি কোনো কিন্তু ভুল করিনি। এই যে তোমাদের কে আছে, তাহলে কে হচ্ছে এখানে 1/K এবং এখানে আমি দেখছি যে সরি তোমাদের এটা কীরকম ছিল না, এখানে কে ছিল না, এখানে কে ছিল। তো এই যে কে, এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1/4πε, ঠিক আছে। যেখানে এই এপসাইলনকে কী বলবো, এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এসআই ইউনিটে, তড়িৎ ভেদ্যতা কিসে, এসআই ইউনিটে, মানে এসআই যে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেম হচ্ছে ওর তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। ওই মাধ্যম মিডিয়াম যে মাধ্যমে আমরা রেখেছি, ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে আমাদের ওই দুটো বস্তু, ওই দুটো কোণা রেখেছি। আচ্ছা, একে আমরা রিপ্লেস করতে পারি 1/4πε
কে ইন্টু এপসাইলন নট। এই কে কে কী বলা হবে? কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসাইলন নট হচ্ছে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বায়ু বা শূন্য স্থানের যে তড়িৎ ভেদ্যতা সেটাকে দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। তো এই বায়ু বা তড়িৎ, এটা হচ্ছে বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, সেটা আমরা জানি, সেটা একটা কনস্ট্যান্ট জিনিস, ঠিক আছে। তার মানটা সম্ভবত এরকম হবে 8.85 ইন্টু 10⁻12 এরকম কিছু একটা হয়, ঠিক আছে। আমার এই মতো মনে পড়েছে না, এরকম কিছু একটা হয়, ইউনিট হয়। তো যাই হোক, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তড়িৎ ভেদ্যতা আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেট করলাম। তো দেখো এখান থেকে তোমাদের কি আসছে ফর্মুলাটা, এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে কি আসছে দেখো। তো এফ ছিল আমাদের, এফ সমান, তাহলে কে এর জায়গায় পুট করবো 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ, ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, এবং ঠিক আছে সমান লিখতে পারি আমরা 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এসআই সিস্টেমের জন্য তড়িৎ ভেদ্যতার রাশিমালা, সরি মানে কুলম্বের সূত্রের রাশিমালা, ঠিক আছে। তো এই যে সূত্র, এটা তোমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট রাশি, ঠিক আছে। এবং দেখো এই ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, মানে এর কিন্তু একটা ভেক্টর চিহ্ন থাকবে, আমি এটাকে আর ক্যাপ বলছি, ঠিক আছে। এই বল হচ্ছে একটা ভেক্টর রাশি, ফলে তার একটা ডাইরেকশন থাকবে, আমি সেই জন্য এই করছি, একটা আর ক্যাপ দিয়ে দিচ্ছি। আর ক্যাপটা কেন না, এটা হচ্ছে এফ এর ডাইরেকশন, ঠিক আছে। এই প্রথমটা হচ্ছে এফ এর মান এবং এটা হচ্ছে এফ এর ডাইরেকশন, ঠিক আছে। নেক্সট পেজে আসছি আমরা। তো দেখো, তো বায়ু মাধ্যমের জন্য, যে ধরা যাক আমি বায়ু মাধ্যমে দুটো চার্জকে রেখেছি, একটা হচ্ছে স্মল কিউ, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে, বায়ু মাধ্যমে। তো বায়ু মাধ্যমের জন্য কি বললাম, যে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা কিন্তু বায়ুর জন্য 1 হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, বায়ু বা শূন্য স্থানের জন্য, বায়ু বা শূন্য স্থানের জন্য এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু 1 হয়। তাই ফর্মুলা কী পাচ্ছি আমরা, এফ সমান, ঠিক আছে, কী ছিল ফর্মুলাটা দেখো একবার, 1/4 পাই, কে এর জায়গায় পুট করবো 1, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ঠিক আছে। তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, এটা ডাইরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের শূন্য স্থান বা বায়ু মাধ্যমের জন্য কি কুলম্বের সূত্র, এটা হচ্ছে তোমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে, মনে থাকবে। তো খুবই সহজ একটা রাশিমালা, ঠিক আছে। তো এখানে কে এর জায়গায় পুট করলাম 1, পাই মাস শূন্য মাধ্যমের জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। আচ্ছা, এরপর আমরা আসছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ই ভেক্টর, ঠিক আছে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা বা ইন্টেন্সিটিকে আমরা ই ভেক্টর দিয়ে ডিফাইন করি। তো চলো, তো সাপোজ করো যে তোমাদের কাছে একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে। আমি ধরলাম যে এই কিউ একটা চার্জ আছে, সে কী করবে, তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে দেবে, সে তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি না, এই যে তড়িৎ ক্ষেত্র সেটা থিওরিটিক্যালি ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে, থিওরিটিক্যালি অনেক দূর পর্যন্ত থাকে, এর ভ্যালু কিন্তু অনেক দূর পর্যন্ত থাকে। কিন্তু কী হয় যে কিছু দূরের পর এর মানটা এতটাই নগণ্য হয়ে যায় যে সেটা টেন্ডস টু 0 হয়ে যায়, ঠিক আছে। কিছু দূরত্ব যাওয়ার পর এর মানটা এতটাই কমে যায় যে সেটাকে আমরা টেন্ডস টু 0 ধরতেই পারি, ঠিক আছে। ফলে সেই জন্য আমরা কী বলছি যে একটা নির্দিষ্ট লিমিটে আমরা সেটাকে বন্ধ করে দিচ্ছি, নইলে মানে থিওরিটিক্যালি এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড, কিন্তু প্র্যাকটিক্যালি কী হয়, বাস্তবে কী হয়, কিছু দূর যাওয়ার পর এর মানটা এতটাই কমে যায় যে সেটাকে আমরা নগণ্য হিসেবে ধরতেই পারি। আচ্ছা, সেটা যাই হোক, বাদ দাও। আচ্ছা, ধরে নাও যে তোমাদের কাছে একটা কিউ চার্জ আছে, ঠিক আছে, ক্যাপিটাল কিউ চার্জ আছে, তার সামনে আমি একটা একক চার্জকে রাখলাম, ইউনিট চার্জ, 1 ইউনিট চার্জকে রাখলাম, ঠিক আছে, ইউনিট চার্জকে রাখলাম। তো এই 1 ইউনিট চার্জটা
কতটা বল অনুভব করবে, 1 ইউনিট চার্জটা কতটা বল অনুভব করবে, সেটাই হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কী বললাম আবার বলছি, যে 1 ইউনিট একটা চার্জকে আমি যদি কোনো একটা ফিল্ডে রাখি, তাহলে সেই ফিল্ডে এই 1 ইউনিট চার্জটা কতটা বল অনুভব করবে, সামনের দিকে কতটা বল অনুভব করবে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এবার আমি নির্ণয় করব যে এর মানটা কত। আচ্ছা, ফার্স্টে ধরে নাও যে আমি 1 ইউনিট রাখিনি, আমি রাখছি ছোট কিউ ইউনিট। ঠিক আছে, কি বললাম, যে এই ক্যাপিটাল কিউর সামনে একটা ছোট কিউ ইউনিট আমি চার্জকে রাখছি এবং সে এফ পরিমাণ বল অনুভব করছে। ঠিক আছে, এফ পরিমাণ বল অনুভব করছে। কি বললাম, যে তোমাদের কাছে একটা ছোট কিউ চার্জ আছে, সে কী করছে, এফ পরিমাণ বল অনুভব করছে এখানে রাখার জন্য। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের জন্য কত বল অনুভব করবে, ক্যাপিটাল এফ বাই কিউ, ওই কি নিয়ম, সিম্পল। এটাই হচ্ছে ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে এই ছোটো কিউর জন্য ক্যাপিটাল এফ ফোর্স, 1-এর জন্য কত, এটাই হচ্ছে ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা কী করলাম, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা কিন্তু রাশিমালা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর বাই কিউ, এফ ভেক্টর বাই কিউ। ঠিক আছে, তো এর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটাকে তোমরা নোট ডাউন করে নিও। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। আচ্ছা, এর ইউনিট একক। ঠিক আছে, তো ইউনিট আমি এসআই এককটাই বলছি। এফ এর একক কি, নিউটন, আর চার্জের একক কি, আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এটা মনে রাখো। ঠিক আছে, নিউটন পার কুলম্ব। সিজিএস কী হবে, সিজিএস হবে ডাইন পার ইএসইউ চার্জ। ঠিক আছে, এটা কোনো একটা দরকার নেই তোমাদের দরকার হচ্ছে নিউটন পার কুলম্ব। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের চার্জ হচ্ছে, এই ইউনিট হচ্ছে, একক হচ্ছে নিউটন পার কুলম্ব। ওকে, নিউটন হচ্ছে ফোর্সের একক এবং কিউর একক হচ্ছে আধান, কুলম্ব। তো এই হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তো এবার দেখো আমি কি করছি, যে আরেকবারটা লিখছি ফর্মুলাটা। কী ছিল ফর্মুলা, ই সমান এফ বাই কিউ। আচ্ছা, আমাদের দুটো চার্জ ছিল, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, একটা হচ্ছে স্মল কিউ। ঠিক আছে, তাদের মধ্যে দূরত্ব ছিল, যদি আর ধরি, তাদের মধ্যে ফোর্স কত, তাদের মধ্যে ফোর্স হচ্ছে এসআই বলছি আমি, 1/4 এপসাইলন ইন্টু কিউ কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফোর্স, এবং এখানে 1/কিউ আছে। ঠিক আছে, তাহলে দেখো এবার তো কিছুটা কেটে যাচ্ছে এখানে দেখো এই কিউ কিউ কিন্তু কেটে যাচ্ছে, কিউ এবং কিউ কিন্তু কেটে যাচ্ছে। তাহলে একটা পড়ে থাকছে, কি পড়ে থাকছে এখানে না, পড়ে থাকছে আমাদের 1/4 এপসাইলন ইন্টু ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ই ভেক্টর। আচ্ছা, এখানে একটা আর্কার দিচ্ছি ডাইরেকশনের জন্য। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে ই ফিল্ডের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আরেকটা রাশিমালা। তাহলে প্রথমে পেয়েছিলাম ই হচ্ছে তোমাদের এফ বাই কিউ হচ্ছে একটা রাশিমালা, আরেকটা হচ্ছে ই সমান 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, আমি যদি তাকে পরাবয় যদি ধ্রুব দিয়ে রিপ্লেস করি, তো কী পাবো, 1/4 ক্যাপিটাল কে ইন্টু এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে না পরাবৈদ্যুতিক ধ্রুবকের আকারে তার মান। এবার যদি বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ুর জন্য কি বলতে পারি আমরা, না বায়ুর জন্য কি বলতে পারি, ক্যাপিটাল কে এর মান হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে, ই ভেক্টর সমান 1/4 এপসাইলন নট। ঠিক আছে, বায়ুর জন্য হচ্ছে কে এর মানটা 1, তাহলে সেই ক্ষেত্রে কী হবে ফর্মুলাটা, ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এটা হচ্ছে বায়ু মাধ্যমের জন্য, তো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। খুবই সহজ একটা জিনিস, আমরা দেখে নিচ্ছি কী কী পড়লাম আজকে। দেখো আগে ফার্স্ট ক্লাসে দেখেছি আধানটা। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে দেখেছি আধানের যে কোয়ান্টাইজেশন সেটাতে। ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে কোয়ান্টাইমের যে
ফর্মুলা কিউ ইকুয়ালস টু এন ই, ঠিক আছে। তারপর দেখলাম আমরা তড়িৎ ক্ষেত্র, টেস্ট চার্জ, ঠিক আছে, এবং কুলম্বের সূত্র, ঠিক আছে। এবং তারপর দেখলাম আমরা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এটা হচ্ছে কুলম্বের সূত্রের মানে রূপ, গাণিতিক রূপ। এবং তারপরের পেজে আমরা দেখলাম আচ্ছা বায়ু মাধ্যমের জন্য কুলম্বের সূত্র কীরকম হয় সেটা দেখলাম। নেক্সট দেখলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E=F/Q, এবং সেটার লাস্ট ফর্মুলা হচ্ছে 1/4πk∪0 Q/r²। ঠিক আছে, তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং খুবই সহজ একটা জিনিস, একদম সহজ, মানে জলের মতো সহজ, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত থাকলো আজকে।